বুধবার ডিনারে না একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছিল, তাই জন্য এই রোলটা বানিয়েছিলাম। আর তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো মার্কেট থেকে প্রথমেই সুইট কর্নগুলো এনেছিলাম, সেগুলোই প্রথমে বাটিতে নিয়ে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে সেটাই কিন্তু গরম জলে সেদ্ধ করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এই মেনুটা কিন্তু যত তাড়াতাড়ি তৈরি হয় খেতে কিন্তু ততটাই টেস্টফুল হয়। বেশ চটজলদি রান্নাও হয়ে যায়, আর স্বাদটাও কিন্তু অন্যরকম। আর সুইট কর্ন তো সেদ্ধ করতে বেশিক্ষণ আর টাইম লাগে না, তাড়াতাড়ি হয়েও যায়। তো এখানে সুইট কর্নগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে রোলের মধ্যে আমি যে সবজিগুলো দেবো সেগুলোই এখানে কিন্তু একটু কেটে নিয়েছিলাম। আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলো হচ্ছে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, শসা আর একটুখানি ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবে। আমি খুব একটা ঝাল খাই না, তো তাই জন্য এখানে কিন্তু একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এখানে প্রথমেই পুরো সবজিগুলো কেটে নিলাম। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটাও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু চাইলে এই ইজি ওয়েতে রোলটা কিন্তু হয় ব্রেকফাস্ট না হলে কখনো ডিনারে বানিয়ে অবশ্যই খেতে পারো। টেস্ট কিন্তু আমার তো দারুণ লেগেছিল। তোমরা যদি ঘরে বানাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কিন্তু এই রোলটার রেসিপি কীরকম লাগলো। আর এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত সবজিগুলো বেশ কাটা হয়ে গেল। আর তারপরে কড়াইতে কিন্তু তেলটা দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হতে একে একে সমস্ত সবজিগুলো মানে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা কুচি এগুলো কিন্তু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর তারপরে ওই আগে থেকে যে সেদ্ধ করে রাখা সুইট কর্নগুলো সেগুলোও কিন্তু দিয়ে এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। আর তারপরে স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছিলাম, আর এখানে কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। আর সেটা দিয়েও কিন্তু ভালোভাবে নাড়াচাড়াটাও করে নিয়েছিলাম। আর নামানোর একদম আগে কিন্তু ওপর থেকে চাট মশলা দিয়ে সেটাও ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছিলাম। মা এখানে আগে থেকেই কিন্তু এই রুটিগুলো বানিয়ে রেখেছিল, আর সেই রুটিটার ওপরেই প্রথমে এখানে কিন্তু এটা তন্দুরি মেয়োনিজ আমি ইউজ করেছিলাম, সেটা কিন্তু ভালোভাবে রুটিটার মধ্যে দেখো লাগিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু রুটিটার মধ্যে শশা কুচিটা দিয়ে দিয়েছিলাম, আর যেইটা বানালাম সুইটকর্নের যে সুইটকর্ন, গাজর এগুলো দিয়ে সেটা দিয়ে ভালোভাবে পুর মতো বানিয়ে নিলাম। আর তার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিন্তু একটু টমেটো কেচাপ। তোমরা কিন্তু চাইলে এর ওপর একটু লেবুর রসও দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশ দারুণ লাগে। আমার না বাড়িতে সেদিনকে লেবু ছিল না, তাই জন্য আর সেদিনকে লেবুর রসটা দেওয়া হয়নি। চাইলে যদি কেউ টমেটো কেচাপ না খাও সেটাও কিন্তু স্কিপ করতেই পারো, শুধুও কিন্তু লেবুর রস দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে। দেখো দেখতে কীরকম বেশ টেস্টফুল ইয়ামি ইয়ামি লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখানে সবকটা রোল কিন্তু আমাদের জন্য বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে সবকটা এরকম কাগজে মুড়ে নিয়েছিলাম।